নাসির মানে পাঠা নাসির, সে একজন বিকারগ্রস্ত মানুষ। এর মধ্যে বাংলাদেশের মানুষ তোমাকে ডিম থেরাপি দেওয়া শুরু করেছে। আর তোমার মতো পাঠা নাসির দুই একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে নিজেকে হাইলাইট করে বাংলাদেশের বড় রাজনীতিবিদ সেজে গেছো। তুমি আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলো, তুমি আমার স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলো, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলো, তোমার নিজের পায়ে মাটি আছে কিনা সেটা দেখো। ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জনগণের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে একাধিক আসনে নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারম্যান বর্তমান বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার নেলসন ম্যান্ডেলা খ্যাত তারেক রহমানের বিরুদ্ধে নাসির মানে পাঠা নাসির, সে একজন বিকারগ্রস্ত মানুষ, নেশাগ্রস্ত, তার কোনো হিতাহিত জ্ঞান বলতে নাই। শুধু জনগণকে যখন মানুষ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য সুফল সুদিন দেখতে পাচ্ছে, তখনই এই দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই উনি তার যে শিক্ষা, তার জ্ঞান, তার সেই ভাষাতে এটা প্রকাশ হয়। সে এক এক সময় এক এক জায়গায় নিয়ে তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর বিরুদ্ধে বিষাদগার করে। আমার মনে হয় তার একটা টার্গেট আছে, সেটা হলো যাতে করে তারেক রহমান তাকে ডেকে একজন হয়তোবা কোনো মন্ত্রী সভায় বা তারেক রহমানের উন্নয়ন মানে কোনো কাজে সম্পৃক্ত করার জন্য আমার মনে হয় সে একটা পলিসি বের করেছে, কিন্তু সে সীমা ছাড়িয়ে ফেলেছে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ খুব ক্ষুব্ধ এবং আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা খুবই ক্ষুব্ধ। আমরা তারেক রহমানের আমাদেরকে বলেছেন শুধু সবার আগে বাংলাদেশ, সেজন্য আমরা ধৈর্য হারাইনি, আমরা ধৈর্য নিয়ে বসে আছি। এই পাঠা নাসিরকে আমি অনুরোধ করব, তুমি নাসির, তোমার অতীত, তোমার বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করে কথা বলবা। তুমি কি সেবন করো, কি খাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের সকলের হৃদয়ের ঠিকানা, বাংলাদেশের জনগণের আশ্রয় ঠিকানা, তারেক রহমানের বিরুদ্ধে তুমি এভাবে কথা বলবা, সেটা বাংলাদেশের জনগণ এবং বিএনপি নেতা কর্মীরা মেনে নিতে পারবে না। আমি অনুরোধ জানাবো, তুমি আগে তোমাকে সংশোধন করো। তুমি তোমার চিকিৎসার মাধ্যমে, তুমি বিকারগ্রস্ত মানুষ, চিকিৎসার মাধ্যমে তুমি সুস্থ হও, সুস্থ হয়ে তারপরে জাতির কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তারেক রহমানের কাছে ক্ষমা চাও। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ তোমাকে ডিম থেরাপি দেওয়া শুরু করেছে। বাংলাদেশের জনগণ 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লাঠি হাতে সংগ্রাম করেছিল। 90 সালে স্বৈরাচার হোসেন এরশাদের বিরুদ্ধে লাঠি নিয়ে প্রতিরোধ করেছিল। 24-এ বিএনপি নেতা বাংলাদেশের জনগণ সেটা রক্ষা করেছে। আর তোমার মতো পাঠা নাসির দুই একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে নিজেকে হাইলাইট করে বাংলাদেশের বড় রাজনীতিবিদ সেজে গেছো। তুমি আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলো, তুমি আমার স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলো, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলো, তোমার নিজের পায়ে মাটি আছে কিনা সেটা দেখো। তুমি সাধারণ ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করে রাজপথে নামিয়ে তুমি ভাগ চাচ্ছ, তুমি কমিশন চাচ্ছ, সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। ইনশাআল্লাহ তোমাকে আমরা সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি, আমাদের ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে। এই দেশের গণতন্ত্রকে রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা কঠিন ধৈর্য আমরা পরীক্ষা দিচ্ছি বাংলাদেশের জনগণের নেতা কর্মীরা। তোমাকে আমি অনুরোধ করব, তুমি চিকিৎসা নিয়ে সুন্দরভাবে সুস্থ হয়ে তুমি তোমার রাজনৈতিক কার্যক্রম চালাও।